আজকে এর বাড়িতে হচ্ছে একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তো রবীন্দ্র জয়ন্তীতে আমরা ঘরোয়া করে একটু আমাদের ফ্ল্যাটে সবাই আন্টিরা মিলে, মা বাবারা মিলে, সবাই মিলে অনুষ্ঠান করছি। তো একটা সেলফি নিয়েছিল সবাই, তো হচ্ছে, তো শুরু করা যাক। তারপর তোমার দেখাবো সবাই। আজকে খুব আনন্দ হচ্ছে, আজকেও নাচ করবে, গান করবে, রবীন্দ্রসঙ্গীত করবে, ঠিক আছে? এর নাচটা উঠাতেই হবে, ঠিক আছে? আর এ হচ্ছে ওই যে কি গানটা আছে না, দেবদাসে ঘুঙুর, ওইটা করবে। করবি তো মেয়ের নাকি রবীন্দ্র জয়ন্তী, তাও তো কিছু একটা রবীন্দ্র ঠাকুর পালাবে। মোমবাতিটা কি করবো এবার? তো ফাইনালি আমার ফোনেরই তো আসতে হলো, তো ক্যামেরার চার্জ শেষ। ক্যামেরাম্যান হয়ে এসছে কিন্তু ক্যামেরার চার্জ নেই, মানে কেউ নেবে না। গরম শুধু আমরাই না, এটা কোনো নলেজ আছে, কোনো আইডিয়া আছে? তো দেখতে পেলেন এখন প্রদীপ জ্বালানো হলো। তো এবার অনুষ্ঠান শুরু হবে। তুই কখন নাচছিস? লাল পড়েছিস সবার মতো? সবুজ। আমি যে গো গ্রিন, মনে হয় প্রত্যেক দিনের, কারণ কি রবীন্দ্রনাথ আমার মনে হয় বাঙালির আপামর বাঙালি চিন্তনে, মননে, ধ্যানে, জ্ঞানে সবসময় রবীন্দ্রনাথকে আমরা একদিন নয়, রবীন্দ্রনাথকে আমরা সারাদিন, সারা সময় ধরে রবীন্দ্রনাথই যাপন করি। তাই আজ আমাদের একটা ছোট্ট প্রয়াস, আমাদের দণ্ডপট মিলেমিশে আমরা সবাই সদস্যরা একসঙ্গে মিলিত হয়ে ১৬২তম জন্মবার্ষিকী পালনে উদ্যোগী হয়েছে।
অনুষ্ঠানটা দেখতেই পাচ্ছ তোমরা, দেখাচ্ছি, আমরা চেষ্টা করছি। এখানে সব গান পুরোপুরি কভার করাটা মুশকিল, তাই না? তো ওই জন্য হয় না, বাট কিছু কিছু করছি। তো এখন দেখো, প্রোগ্রাম হলে একটু খাওয়া দাওয়া না হলে জমে, তারপর আমরা বাঙালি, তো সেই জন্য একটু রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা একটা কিছু আয়োজনও করা হয়েছে, মানে বাইরে সবাই মিলে আমরা করেছি। তো এটাই এইভাবে আমরা আনন্দ করি, মানে আমাদের এই ব্যাপারটা আমাদের এটা খুব ভালো লাগে বেশ করতে। ছোটোখাটো সে অনেক বড় করে কিছু করার দরকার নেই, ছোটোখাটোর মধ্যে আনন্দ থাকে, ঠিক তো? সেটা তুই কবে বুঝবি যে ছোটোখাটোর মধ্যে আনন্দ থাকে? বুঝতে হবে তো, বড় হচ্ছিস বুঝবি না, তো বুঝতে হবে। তো সেটাই, তো এগুলো হচ্ছে আনন্দ। এই যে আমি ওকে মাঝে মাঝে একটু খাওয়াই, এটাতেই আনন্দ। কিন্তু বলে কি আমি নাকি খাওয়াই, আমি করি, ওটাতেই আনন্দ, ওটাতেই আনন্দ। তো যাই হোক, তোমরাই বলো এটাতে আনন্দ কি না? তো যেটাই বন্ধুরাকে খাওয়াবে সেটাই। আমি তো খাওয়াই অনেক সময়, সেটাও বল। লজেন্স এরকম মোটেও না, খাওয়াই, তোকেও খাওয়াই। না খাইয়েছে ভালো, একদিন 10 টাকার ফুচকা খাইয়েছে। কেন তোকে ইন্ডিয়া চালাতে বার্থডে ট্রিট দিই আমি? ও বার্থডেতে, হ্যাঁ বার্থডেতে ট্রিট দেখেছি দেখেছি। তো এই যে জন আন্টি এসছে আমাদের সিঙ্গাড়া দিতে, সিঙ্গাড়া দিতে, হ্যাঁ। তো আমি নিচ্ছি, থ্যাংক ইউ, খুব সুন্দর। দারুণ দারুণ। আমরা যখন একবার কোল্ড দিয়েছিলাম তোমার জল মিশে, ভিডিওটা আছে 2019 KFC-তে। ওই মনে আছে KFC-তে কি করেছিল, এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে টিস্যু লুকিয়ে সেই কোল্ড ড্রিঙ্কসের কালার চেঞ্জ করে তারপর নাকি মানে কি চাতাসি, মানে অনেক কিছু করেছি বল আমরা। দিনের কথা মনে পড়ে, তখন যদি ব্লগটা থাকতো আজকে মানে আপনাদেরকে দেখাতে পারতাম যে আমরা কি লেভেলের পাগলামটা করতাম, KFC-তে গিয়ে এসব করতাম। ইন্সপায়ার্ড বাই দেবনাথ। হ্যাঁ সেটা ঠিক, আমি বলেছিলাম, মানে ওটা মানে আমি করতে বলেছিলাম, ভালো বেশ মজা এসছে। এদিকে এসো, এদিকে এসো, নাচ করবে না? এদিকে এসো। রবীন্দ্রসঙ্গীত এটা দেখি, রবীন্দ্র একটা পোয়েম বলো দেখি, এদিকে এসো। পারেন। মিঠি এদিকে এসো, মিঠি মিঠু 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 এদিকে এসো, এসো। বাহ, খুব সুন্দর পোজ দিচ্ছ তো, বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আরে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ও জিও দাও আঙ্কেল, হবে হবে। নমস্কার। রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে আজ আমার নিবেদন রবীন্দ্রনাথের শেষের কবিতার শেষ কবিতাটি। কালের যাত্রার ধ্বনি শুনে থেকে পাও, তারই রব নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠমাথারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল
জড়ায় ধরিল মোরে ফেরিকার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনতে আমায়। হে বন্ধু, বিদায়। খালি ক্যাদ মারে, খালি ক্যাদ, চিন্তাকে ঠিক করবে করবে, এত নাচ করার বেলা নেই, কি করে করবে? যা ভুলি হচ্ছে দিনকে দিন, খাচ্ছি আর ভুলে যাচ্ছি। লজ্জা করে না বলতে এটা আমার। ইজি লাইফ, অন লাইফ লাভ। জিম করছিস, জিমে জয়েন করবে বলে দিলাম আপনাদের। নতুন কিছু রণবীরকে দেখতে পাবেন আপনারা 1-2 মাস পর, আশা করছি। এখন মুখ লোকাচ্ছি, ঠিক আছে, একসময় নিজে ব্লগ করবে মুখ দেখে দেখে। তো এটাই যেটা বলছি, এখানে দেখবেন এখানে আমাদের বন্ধুরা সবাই দেখছে, দর্শক মানে ফ্যান্স, তো ওদের সামনে আড়ালে কথা বলা ঠিক নেই। অন্ধকারের ভাষা থেকে বহু দূরে গত বছরের মায়া ভেঙে যাবে বলে খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে। আলেয়া লুকিয়ে থাকে আনন্দ সুরে অন্ধকারের ভাষা থেকে বহু দূরে। গত বছরের মায়া ভেঙে যাবে বলে সবে দুয়ারি বাঁধন খুলে দাও 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 দাও, বা কি অসাধারণ এই গানটাই মনটা ছুঁয়ে যায়। মানে আগেকার দিনে রবীন্দ্রনাথের এই গানগুলো, লিরিক্সগুলো মানে অসাধারণ ছিল, তাই না? মানে এখনকার অবভিয়াসলি এখনকারও খুব ভালো, বাট এই রবীন্দ্রসঙ্গীত মানে একটা আলাদা ফিলিংস বাঙালি ইমোশনদের জন্য। তো খুব সুন্দর অপূর্ব নাচ করলো আমার মা, তো বেশ ভালো লাগলো। এই ভালো লাগলো, মানে আন্টির অ্যাক্সিডেন্ট হয়েছিল, এইদিকে ঘুরে আয় না। তারপর থেকে আন্টি, হ্যাঁ, মায়ের একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আপনাদের সবাইকে বলা হয় না সেটা। মানে মনে জোরটা ছিল যে আমাকে করতে হবে, মানে বলে না যেটা আমরা ভালোবাসি, সে যাই হয়ে যাক আমরা সেটা করে চাই, তো আমি সেটা করে দেখিয়েছি। শি ইজ দি মোস্ট এনার্জেটিক গার্ল ইন আওয়ার গ্রুপ, মানে খুব মানে অ্যাক্টিভ, একদম সব থেকে অ্যাক্টিভ, আর মানে মনের জোরটা আছে। আন্টি কখনো ভেঙে পড়ে না, সেটা সব থেকে বড় কথা। এক্স্যাক্টলি। তো এখনও প্রোগ্রামটা বেসিক্যালি চলবে, এখন অনেকক্ষণ মানে মোটামুটি চলবে। তো আমার মনে হয় ও হয়তো কন্টিনিউ করতে পারে বা আমি জানি না, কেন আমাকে একটু যেতে হবে, আমার একটু মানে বাবাও ডাকছে, তো কাজ আছে, তো আমি বেরিয়ে যাবো। তো এই একটা ব্যাপার। আর হচ্ছে যে আমাদের এখন একটা নতুন প্রজেক্ট অনেকদিন ধরেই পড়েছিল, যেটা আমাদের ধরা হবে করে হয়নি। তো সেই প্রজেক্টটা আমরা খুব তাড়াতাড়ি মানে শুরু করতে চলেছি। মানে এটা মানে অন্যরকম প্রজেক্ট, মানে এটা কোনো ব্লগের না বা কোনো কন্টেন্টের ওপরে না, এটা একটা আলাদা একটা জিনিস যেটা আমি এখন রিভিল করছি না। বাট এটাতে মানে এটা পুরোটাই আমরা একটা টিম জয়েন করে করা হচ্ছে, তো এটা আমরা করবো। তো এটাই, তো সেটাই, তো এটা হচ্ছে ব্যাপার। তো আপনাদের জানতে পারবেন সেই প্রজেক্টের ব্যাপারে, এখন আমরা রিভিল করছি না ব্যাপারটা। শুটিংটা শুরু হোক, ঠিক আছে? শুটিং শুরু হোক বলেই দিয়েছো, তো সেটাই বোকা
না মানে কি বলবো মানে শুটিংটা বললাম মানে কিসের শুটিং সেটা তো বলিনি, শুটিংটা একটা আছে তো দেখুন শুটিং মানে সব কিছু রেডি আছে আমাদের। আহা বেশ জোরদার হবে প্রজেক্টটা, তো আপনাদের কিন্তু আশা করছি 2024-এর পুজো অবধি আমরা প্রজেক্টটা লোকরা দেখতে পারবে, সেটাই। আর সব থেকে বড় অনেক কথা দিনের প্ল্যানিং, অনেক আশা করছি দিনের মানে আইডিয়া, চিন্তা ভাবনা, সেটা মানে নিয়ে পজিটিভ রিপ্লাইটা আমরা আশা করি পাবো, নতুন কিছু আমরা করার চেষ্টা করছি। এক্স্যাক্টলি। তো তো ভেরি নাইস। ঠিক আছে, তো যাই হোক এখন আপাতত ব্লগটা আমার মানে এখানে আমি তো পারবো না, তুই কি করবি? আমাকেও যেতে হবে। আচ্ছা ওকে যেটা তার মানে ব্লগটা আমরা হয়তো এখানে এন্ড করতে পারি, হয়তো করেই দেবো। সো ঠিক আছে, আজকে এটা রবীন্দ্রনাথের ছোট্টখাটো অনুষ্ঠান করলাম আমরা, তো বলো কেমন লাগলো, তোমরাও কীভাবে সেলিব্রেট করছো সেটাও বলো। আজকের ব্লগে যেটা আমরা দেখতে পেলাম যে আন্টিরা এসছে, তো হ্যাঁ। চন্দ্রান্টি ব্যাপারটা বললাম, ও আর সব আন্টিরা ভালোভাবে নাচ করলো, সবাই মানে আমরা ডান্স করলো, খুব ভালো উনি করেছি। খুব ভালো ভিডিওগ্রাফি করেছেন, আর এনার এডিটিং তো আপনারা জানেন কত ভালো। তারপরে চন্দ্রান্টি বসে বসে ডান্স করলো, খুব ভালো করেছো না সিরিয়াসলি, মানে প্রত্যেকে মানে একটা হয় না মানে ওই ব্যাপারটা আমার ঘরোয়া ব্যাপারটা খুব রয়েছে, মানে আমরা খুব ভালো মানে আমরা একসাথে বেশ ওই ফ্যামিলি টাইপ বলে না ওইটাই, তো ওইটাই খুব Seriously, ভালো। আমরা খুব ভালো, কিন্তু এই মানুষটা খুবই খারাপ, ঠিক আছে, এনার কথা শুনুন। যাই সেটা হোক, তো দর্শক বলবে, দর্শক বিকজ হয় না মানে অনেক বলে ফ্রেন্ডসরা এনিমিস হয়, এই হচ্ছে আমার বিগেস্ট এনিমিস। দেখি আমি সব থেকে বেশি ভালোবাসি, একে ছাড়া চলে না। হ্যাঁ, আমাকে ছাড়া চলে না, তো মিল্কশেক খাওয়ার সময় আমার কথা মনে পড়বে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই অবধি রইলো, আর বলো তোমাদের কেমন লাগলো, আর আমরা নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো নেক্সট উইকে, তো সঙ্গে থেকো, ভালোবাসা Okay, দেখো। আরেকটা জিনিস আর শুটিং এর ব্যাপারে যখন কথাই হচ্ছে, এটাও বলে দিই, অনেকেই হয়তো জানেন কিসের ব্যাপারে শুটিং হচ্ছে। তো না কেউ জানে না, এখানে কেউ জানে না, এখানে কেউ জানে না, জানে। তো এখানে জানার জন্য আমরা সেটা করবো। তো ঠিক আছে, তো এখন আন্টি ডাকতে শুরু করেছে, আমরা ব্লগটা এখানে এন্ড করছি, তো টাটা বাই বাই, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।